গুড মর্নিং ফ্রেন্ড, সকালবেলা আরেকটা নতুন ব্লগে আপনাদের খুব স্বাগত জানাচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন? এই গরমটা আবার পড়েছে খুব, তো আমিও ভালো আছি। সুস্থ থাকবেন, জল বেশি করে অবশ্যই খাবেন। তো সকালে একটু উঠে ফ্রেশ হয়ে স্নান করে এসেছি, তারপরে এবার রান্নাটা একটু বসাচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি। এবার আজকে হবে একটা পাঁচমিশালি যে আপনাদের দুধ শুক্তো হয়, সেটা তো অনেক উপকরণ লাগে, তো সেই এক ঝুড়ি উপকরণ একদম রেডি। তো এটা শুক্তোটা করে নেব। পেঁপে, উচ্ছে, মিষ্টি আলু, সজনে ডাঁটা, বেগুন সব এখানে কেটে রাখা হয়েছে ভাগ ভাগ করে, যাতে কোনোটা মিশে না যায়, কারণ সবটা সমান ভাজা হয় না। আর একটু ডাল করছি, টকের ডাল, আর সঙ্গে হবে ইঁচড়ের তরকারি আর পনিরের তরকারি। তো এই রান্নাগুলো করতে সময় লাগবে, তো এখন সবটাই একটু সময় সাপেক্ষ রান্না হয়ে যাচ্ছে, তো সময় লাগবে। তো শুরু করে দিচ্ছি, আর আপনাদের সাথে ফাঁকে ফাঁকে অবশ্যই কথা বলতে থাকবো। বন্ধুরা, রান্না করতে গিয়ে গরম তেল ফুটেছে, সেই জন্য খুব জ্বালা করছে। দেখুন কি হবে জানি না, এরকম অবস্থা হয়েছে। এই যে দুধ শুক্তো করেছি, আর এটা করে নিয়েছি পনির, একটু আমন্ড, কাজু, টমেটো বাটা দিয়ে করেছি। আর এটা করেছি টক ডাল। আর এটা এঁচোড়ের তরকারি হয়েছে, যেহেতু নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন দিইনি, এমনি করেছি। হয়তো বিকালে এটার সঙ্গে পরোটা বা করতে পারি বা রুটি করতে পারি। বন্ধুরা, এই আজকে রান্নাগুলো হয়েছে। হাজবেন্ড খেয়ে অফিস চলে গেছে, চিকুকে ছানা খেতে দিয়েছি, ও এখনও খেলছে, খাইনি। আর আমার হাতটার আজকে খুব অবস্থা এই হয়েছে, এখন এখানটা বোঝা যাচ্ছে না, লাল হয়ে গেছে আর ভেতরটা পুরো জ্বলছে। এই যে দেখুন, কালো স্পট পড়ে যাচ্ছে, মনে হচ্ছে ফোসকা পড়ে যাবে। আর তখন এতটা তাড়াহুড়ো ছিল, একটু সামান্য বেসিনে জলই দিতে পেরেছি, আর কিছু দেওয়ার সময় পাইনি তখন। তো দেখা যাক পরে কি কেমন থাকে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যদি ফোসকা পড়ে গেলে খুব জ্বালা করছে, এখানটা মনে হচ্ছে না ফোসকাই পড়বে, খুবই জ্বালা করছে, মানে এতটা জ্বালা করছে, মানে মনে হচ্ছে যেন একদম কেটে গেছে, এরকম মনে হচ্ছে। তো আবার চিকুকে ছানাটা খাইয়ে আবার পরে কথা বলছি। এই আমিও ব্রেকফাস্ট করতে বসেছি, তো আর চিকুও খেতে বসেছে। আবার খেলা দেখুন, এই গাড়িটার মধ্যে এই কিউই ওয়ার্ডগুলো দিয়ে ঢালছে, বলছে হোলি, আর নিচে পড়েছে, এখন সেগুলোকে তুলছে। আর এই ওর খাবার এখনও পড়ে রয়েছে। আর আমি একটু এঁচড়ের তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। এই যে শুধু এগুলো তুলছে আর খেলছে। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, চিকু শুতে গেছে। তো এখন ঘুমায়নি যদিও, আমিও শুতে যাব, কিন্তু তার আগে একটু আপনাদের সাথে কথা বলতে আবার বসলাম। তো সকালবেলা বললাম যে হাতের মধ্যে গরম তেল পড়ে গেছিলো, তো লাল হয়ে গেছিলো, আর তখন সময় ছিল না সেরকমভাবে, হাতে শুধু একটু জল দিয়েছিলাম ঠান্ডা। আর এখন দেখছি এটা এই রকম অবস্থা হয়ে গেছে, একদম আর জলটা বের করতে পারছি না, যেহেতু সুগারও রয়েছে, যদি কিছু পেকে যায়। আর এটা একদম এই জায়গাটা পাতলা স্কিন, তো তাই খুব জ্বালাও করছে এখনো, মানে একদম বড় মতো হয়ে গেছে, কালো হয়ে যাচ্ছে, এরকম হয়েছে। তো চিকু খুব ভয় পাচ্ছে, তো ওকে আমিও বলেছি দেখ রান্নাঘরে ঢুকতে বারণ করি, এই কারণে, কারণ গরম যে কোনো সময় লেগে যেতে পারে। এই কারণে আমার একটা দিকে দুটো গ্যাস জ্বলে, আবার একদিকে ইন্ডাকশন জ্বলে, তো সেই কারণে যে কোনো সময় বিপদ হতে পারে। আমি বারবার বারণ করিও কিছুতে শোনে না। তারপরে ওটাকে এটাকে দেখাবার পরে বলছে কি করে হলো, জল কি করে হলো, ভেতরে ভেতরে পুরো ফোসকা পড়ে জল জমে গেছে। তো আমি ওকে বারণ করছি, তো এটা দেখে তাও এক এক সময় যাচ্ছে না। তো সত্যিই কিন্তু রান্নাঘরে অনেক সময় গরম জলে ও হয়তো বুঝতে পারবে না, কিছু একটা ধরে দেবে, সেই কারণেই ওকে বারণ করি, কিন্তু শোনে না।
কিন্তু আমার এটা গরমটা খুব হট করে দিয়ে দিয়ে, আর প্যানটা একটু ছড়ানো টাইপের ছিল তো, সেই কারণে ওর মধ্যে তেল দিতে গিয়ে ছিটে এসে এই অবস্থাটা হয়েছে। তো আপনারা একটু সাবধানে করবেন। আর ভীষণ ভিতরে জ্বালা করছে, সকাল থেকে লেগেও এখন অবধি সেই ভীষণ জ্বালা করছে। আর দুপুরের দিকেই দেখছিলাম একটু ফুলে উঠছিল, তখন বুঝতে পেরেছি যে এটা এরকম হবে। তো তাই জন্য ধীরে ধীরে দেখছিলাম, আর একটু তাও ঠান্ডা দিয়েছিলাম, কিন্তু তখন আর কিছু হবেই না, আর এতটা গরম তেল ছিল তার জন্য এরকম হয়েছে। আর ছড়ানো প্যান থেকে তেলটা না চট করে ছিটে আসে, আর ডিপ হলে কি অতটা এদিকে ছিটে আসে না, কারণ সাইডটার মতো অনেকটা গাঢ় হয়ে যায়। এই ছড়ানো প্যান করতে গেলে বন্ধুরা অবশ্যই সাবধানে একটু রান্না করবেন, কেন অনেক সময় এটা হয়। আর একটু ডিপ কড়াই হলে এই সমস্যাটা হয় না। আর এত জ্বালা করছে মানে না বুঝতে পারছি। আর তার মধ্যে চিকু কি করছে, বারবার এসে মায়ের হাত ধরে ওই এই জায়গাটা ধরে দিচ্ছে এরকম করে, আর আমার তো লেগে যাচ্ছে। এটাই হচ্ছে অসুবিধা। ওর হয়তো মনে থাকছে না, আমারই মনে থাকছে না কত সময়। তো ভেবেছিলাম চুড়িটা খুলে রাখবো, একটাই চুড়ি রেখেছি, একটা পলাটা খুলে রেখেছি কারণ লাগছে বলে। আমি ভাবছিলাম এটাও খুলে রাখবো কিছু একটা দেওয়ার মতো পেলে, তাই জন্য খুলতে পারিনি, সেরকম দেওয়ার মতো কিছু পাচ্ছিলাম না বলে। তো দেখা যাক এটা কবে কমে, ভীষণ ভিতরে জ্বালা করছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো গুড নাইট, আবার কালকে সকালবেলা চলে আসছি।